সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে, তলিয়ে গেছে নিম্নাঞ্চল, পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন জেলা প্রতিনিধি জয়নাল আবেদিন জয়। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে অপরিবর্তিত রয়েছে। আজও সিরাজগঞ্জের যমুনা নদীর হাট পয়েন্টে 3 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু যমুনা নয়, জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানিও আসলে বেড়েই চলেছে। এই পানি বৃদ্ধির ফলে আসলে জেলার বিভিন্ন এলাকার মানুষ কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়েছে। নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের মানুষ আসলে পানিবন্দী হয়ে তারা এখন চরম দুর্ভোগে পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার আসলে এই হাতিয়ানতলী এলাকায়। আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন, এখানকার প্রতিটি বাড়িতে কিন্তু বন্যার পানি প্রবেশ করেছে। পাশাপাশি এই সমস্ত গ্রাম জনপদের যে পাকা রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে করে এই অঞ্চলের যারা বসতি রয়েছে তাদের কিন্তু আসলে বাড়িতে বন্যার পানি প্রবেশ করায় বিশুদ্ধ পানির সংকট সহ তাদের শুকনো খাবার সংকট দেখা দিয়েছে। অনেকটাই তারা আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমতো অবস্থায় সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর থেকে কিন্তু এই বানভাসীদের জন্য ইতিমধ্যে 95 মেট্রিক টন শুকনো চাল এবং 5 লাখ নগদ টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই জেলার আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি, জেলার কিন্তু এই 5 উপজেলা 34টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখন পর্যন্ত পানিবন্দী হওয়ার তথ্য আমরা জানতে পেরেছি। পাশাপাশি এই বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে জেলার 3টি উপজেলায় আসলে নদী ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙন ইতিমধ্যে অনেক ঘরবাড়ি সহ পাকা স্থাপনা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি এই হঠাৎ বন্যাতে কিন্তু উঠতি যে ফসল সহ আসলে এই যে ধানের বীজতলা এবং সবজি ক্ষেত কিন্তু তলিয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এই সিরাজগঞ্জ জেলার বানভাসীদের বিভিন্ন এলাকা পরিদর্শন সহ তাদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় এখানে আসবেন। তিনি এদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম করবেন। তো জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তার সাথে আমি কিছু সময় আগে কথা বলেছি। তিনি আমাদের যেটি জানিয়েছেন যে আসলে এই জেলার বানভাসীদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা সহ তাদের সহায়তা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এর বাইরে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে আজ দুপুর থেকে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য।